বরের ইচ্ছা যে আমাদের মটন কষা করতে, মটনে চলে এলে মটনটা কীভাবে বানালে কিন্তু সব রেসিপিটা কিন্তু শেয়ার করবো। আর আজকে আমি গোপালাতে কী ভোগ বানালাম সেটাও কিন্তু শেয়ার করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছি সকাল সকাল বন্ধুরা। তো সকাল সকাল ঘরের কাজে আমি লেগে পড়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে খাটটা পুঁজবো, খাটটা এত পরিমাণে নোংরা হয়ে গেছে বেশ বলা যাবে না। যেহেতু আমাদের রাস্তার সামনে বাড়ি, তাই অনেক পরিমাণে কিন্তু নোংরা হয়, তাই আজকে ভাবলাম যে খাটটা করে পোছাই যাক। তো এত পরিমাণে ধুলো হয়েছিল, তাই ভালো করে সকালবেলা খাটটাকে পুছে নিয়ে ঘরে কাজে কিন্তু লেগে পড়েছি বন্ধুরা। তো মানে খাটটা অলমোস্ট আমার পোছা হয়ে গেছে। আর এদিকে আমি একটা ভালো বেড কভার, কাঁচা বেড কভার পেতে দিয়েছিলাম। আর ভাই ওদেরকে স্নান টান করে জামা পড়ছিল। আর এদিকে বেড কভারটা পাতে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার সকালবেলা চা খেয়ে নেবো, চা না খেলে তো একদম হয় না। তো সকালবেলা আমি চা খেতে বসে পড়েছি। তো ছেলেদের স্কুল পাঠতে দিয়েই তারপরে আমি চা খাই। দেখতে পাচ্ছ ঘর পর ঝাড়ু ফাড়ু দিয়ে সকালে বাসি কাজ সেরে আমি চা খেয়ে নিচ্ছি। মানে স্নান ফান করে চলে এসেছি। এবার গোপালে কী ভোগ বানাবো সেটা তো শেয়ার করবো। তো আজকে গোপালাতে বানাবো সুজির ভোগ। তো দেখতে পাচ্ছ ওখানে আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দেশি ঘি। তার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম দিয়ে ভালো করে হালকা করে ফ্রাই করে আমি তুলে রাখছি। তো ওই ঘিয়ের মধ্যেই আমি এবার সুজিটাকে দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো। বেশি ফ্রাই করার কোনো দরকারই নেই, হালকা করে জাস্ট করে নেয় ভালো। বেশ সাদা সাদা সুজিটাও দেখতে ভালো লাগবে। তো সুজিটা অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। আমার পর মধ্যে আমি জল দিয়ে দেবো, তোমরা সেটা দুধ দিতে পারো। তো আমি দুধ ছিল না আমার কাছে, তো দুধ দিইনি। আমি আজকে সুজিটা জল দিয়ে বানালাম। ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে চিনি দিয়ে আমি ভালো করে সুজিটা বেশ শুকনো শুকনো হওয়া পর্যন্ত করে নেবো। তো বন্ধুরা তোমরা গোপালে কে কী ভোগ দাও অবশ্যই কমেন্ট করে যাবে। তো আজকে আমি গোপালকে দেবো সুজির ভোগ। তো এখানে আমি গোপালে স্নান ফান করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। এবার গোপালকে আমি জামা পরে দিচ্ছি। তো আমার গোপালকে কেরম লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো গোপালে স্নান ফান করে আমি চন্দনের তিলক দিয়ে দিলাম। এবারে আমি গোপালে আরতি করে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে প্রদীপ জ্বালা হয়ে গেছে। এবার গোলাপ ফুল আমি সিংহাসনটা সাজিতে, আমার গোলাপ ফুল সিংহাসনটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো আমার ফেস ফুল দিয়ে সিংহাসন ঠাকুর সাজাবে খুব ভালো লাগে। তো ওখানে আমি গোপালে ভোগ নিয়ে চলে এসেছিলাম সুজির হালুয়া। দেখতে পাচ্ছি তুলসী পাতাতে আমি যতটা নিবেদন করবো গোপালকে ভোগটা। তো আজকে গোপালকে আমি সুজির হালুয়াতে ভোগেতে দিয়েছি। এবার গোপালকে জল ফল দিয়ে দিলাম, দিয়ে এবার গোপালে আরতি করে নিচ্ছি বন্ধুরা। তো আমার সকালে এটা গোপালের পুজো থাকে। তো তোমার সাথে সবটাই শেয়ার করবো, গোপালকে আমি কীভাবে স্নান করা সবটা সমস্যা শেয়ার করবো একদিন। তখন গোপালে আমার ভোগ দেওয়া হয়ে গেছে, গোপালের পুজো অলমোস্ট কমপ্লিট হয়েছে। বর্ণে চলে এসেছে খাসির মাংস। তো আজকে আমরা তো বলছি মটন কষা করতে, বর করলাম তুমি ম্যারিনেটটা করো। ওখানে দই দিয়ে দিল। এবার দই দেওয়ার পর এবার আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট দিয়ে, হলুদ দিয়ে, এবার লবণ দিয়ে দিল, লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে এবার আর গোল লঙ্কা দিয়ে দাও, পনেরো দিয়ে ভালো করে বরকর মধ্যে মেখে রেখে দাও। তো আমি এরকম করে মাংসটা বানাই, তোমরা যতটা সময় ম্যানেজ করে রাখবে। তো আমার বেশি সময় ছিল না, আমি আধ ঘন্টা ম্যানেজ করে রেখে, তোমরা চাইলে 2 ঘন্টা ম্যানেজ করে রাখতে পারো। আর এখানে গোপালে ভোগটা নিয়ে চলে এসেছিলাম। গোপালে ভোগটা খেয়ে নেবো, সবাই প্রসাদ দিয়ে দাও সবাইকে। এবার কড়া গরম হয়েছে, গরমের তেল দিয়ে দিলাম। এবার করবো আমি আলু দেবো। তো বাঙালিদের আলু দিয়ে না হলে মাংসতে একদমই চলে না, খাসি মাংসতে। তো আলুটা কিন্তু সবাই খোঁজে দেখবে মাংসতে, তাই অনেকগুলো করে আলু দিয়ে দিচ্ছি। এবার 2 করে আলু দিয়ে দিই। কিন্তু আমি খাসির মাংস একদম পরিমাণেও খাই না। তো আমি খাই না মানে কি পছন্দ করে না, খাই না। রান্না তো আমাকে অবশ্যই করতে হবে, খাই না বলে যে রান্না করবো না তা একদম নয়। তো দেখতে পাচ্ছি আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিই। আলুগুলো আমি লাল লাল করে ফ্রাই করেছি। এবার আমি আলুগুলো তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আমি জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো আমি 3টে পেঁয়াজ আমি ইউজ করেছি। আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজটা সফট, এবার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে তখন সফট হবে না ততক্ষণ আমি ভেজে নেবো, ফ্রাই করে নেবো। তো এখানে মাংসটা কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ওই মাটনটা আমি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে কষাবো বন্ধুরা। যতক্ষণ না মাটনটা ভালো করে কষানো হচ্ছে। আজকে আমি মাটনটা করবো পুরো কড়ার মধ্যে দিয়ে আমি প্রেশারের মধ্যে দেবো সিটি বেঁধে। তো আমি আগে কী করি, প্রেশারে সিটি মেরে নিয়ে কড়ার মধ্যে কষে করি। আজকে আমি অন্যভাবে স্টাইলে মাটনটা করছি। তো প্রথমে কড়াতে ভালো করে কষে নেবো, যতক্ষণ না ভালো করে সুন্দর করে কষানো হচ্ছে তখন কষে নিয়ে তারপরে প্রেশারের মধ্যে দেবো। তো এখানে অলমোস্ট এখানে মাটনটা আমার কত সুন্দর কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো কালারটা কত সুন্দর এসেছে, তাই না বন্ধুরা? তো আমি কোনো কাশ্মীরি গোলমাকে ইউজ করিনি, খুবই কম তেলে কিন্তু মাংসটা আমি রান্না করছি আজকে। তো এখানে অলমোস্ট মাটনটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি কুকারের মধ্যে মাটনটাকে দিয়ে দেবো। দেখতে হচ্ছে কুকারে আমি দিয়ে দিয়েছি। কুকারে আমি 10টা মতো সিটি দিয়েছি মাটনটা হতে। তো দেখতে হচ্ছে মাটনটার কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো বেশি তেল ইউজ করিনি, তো খুবই সুন্দর তেল ছেড়েছে। আর সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, একটু চা মনটা করছিল, তাই এখানে আমি একটু রচা করেছিলাম, লাল চা লিকা চা। আর তোমরা কে লিকা চা, কিন্তু লিকা চা কিন্তু অনেক পরিমাণে ভালো খাওয়া। আর এখানে চাটা ছেলে আমি খেয়ে নিচ্ছি। তো এখানে সন্ধ্যাবেলা চা খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, খুব খুব ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে ফলো করে দেবে। বাই বাই গাইস।